অতীত আমাদের জীবনে চলার পথে অনেক কিছু শেখায় আর ভবিষ্যৎ আমাদের বাঁচার আশা জাগায়। আজকের গল্প একটা ছেলে আর তার ভালোবাসার আত্মত্যাগের। হেই বন্ধুরা, ওয়েলকাম টু মুভি সাগরে। আজ এক্সপ্লেন করছি 2022 সালে সদ্য মুক্তি হওয়া রোমান্টিক কোরিয়ান মুভি ডিট্টো। সত্যি বলতে মুভিটা এতটাই রোমান্টিক, সাথে মুভিটা দেখতে দেখতে কখন যে তোমরা এই গল্পে হারিয়ে যাবে তা তোমরা নিজেরাও বুঝবে না। এমনকি মুভির শেষ অংশ তোমাদের চোখের কোণে জল আনতে বাধ্য করবে। তো আশা রাখছি তোমরা ভিডিওটা পুরো দেখবে। শুরুতেই একটা মেয়ে মনিকে দেখা যায়, যে একটা হ্যাম রেডিও নিয়ে ঘাটাঘাটি করছে। হ্যাম রেডিও আগেকার দিনে এমন একটা রেডিও যার দ্বারা দুটো অজ্ঞাত ব্যক্তি একে অপরের সাথে কথা বলতে পারে, অনেকটা আমাদের ফোনের মতো, কেবল কোনো ভিডিও কল হয় না। এরপর 1999 সালের কোরিয়া ইউনিভার্সিটি দেখানো হয়, যেখানে মুভির মেন লিড কিম ইয়ংকে দেখা যায়, যে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার স্টুডেন্ট, এবং সে কলেজে এসেছে। এমন সময় এক ব্যক্তি চিৎকার করে বলে, পৃথিবী ধ্বংস হতে আর 1 বছর বাকি। হয়তো তোমরাও এই গুজবটা ছোটবেলায় শুনেছিলে যে 2000 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ঠিক সেই ঘটনাকেই তুলে ধরা হয়েছে এখানে। কিম কলেজে ভর্তি হওয়ার পরেই 1 বছরের মধ্যে তার পরিবারের অভাবের জন্য তাকে সেনাবাহিনীতে যেতে হয়, কিন্তু পড়াশোনা শেষ করার জন্য সে আবারও কলেজে ফিরে এসেছে। কিম কলেজে আসছে এমন সময় তার পেছন থেকে তার ছোটবেলার বন্ধু এনসিয়ং এসে বলে সে আবার কলেজে আসাতে তার বন্ধুরা অনেক খুশি, কিন্তু এই বছর তাদের ডিপার্টমেন্টে 17টা মেয়ে ভর্তি হয়েছে, যা শুনে কিন্তু অবাক হয়ে যায়, কারণ মেকানিক্যাল ডিপার্টমেন্টে এত মেয়ে হওয়াটা অস্বাভাবিক ছিল। তার উপর তাদের ডিপার্টমেন্টে হানসোল নামে একটা মেয়ে টপ করেছে, কিন্তু সে কলেজে না আসার কারণে প্রফেসর তাকে নিয়ে চিন্তায় আছে। আর এনসিয়ং ইউনিয়ন লিডার হওয়ার কারণে তার দায়িত্ব হলো হানসোলকে কলেজে নিয়ে আসা, কিন্তু এনসিয়ং মেয়েদের ব্যাপারে কাঁচা, তাই সে কিমকে বলে তুমি হানসোলকে কলেজে নিয়ে আসো। যে কারণে কিম কলেজের একটা টেলিফোন বুথ থেকে হানসোলকে মেসেজে বলে সে যেন আজকেই ওরিয়েন্টেশন পার্টি জয়েন করে। এরপর ক্লাস শেষ হলে কিম হানসেলের মেসেজ পায় যে সে কলেজের এন্ট্রান্সে রেড টি শার্ট পরে তার জন্য অপেক্ষা করবে। তো এরপর তারা একে অপরের মুখোমুখি হলে কিম তো হানসেলকে দেখে কি বলবে বুঝতে পারে না। আসলে কিমের হানসেলকে প্রথম দেখাতেই ভালো লেগে যায়। তো তারা এক এক করে সমস্ত ওরিয়েন্টেশন পার্টি জয়েন করে, কিন্তু তাদের কোথাও ভালো লাগছে না। এরপর সেখান থেকে বেরোনোর সময় কলেজের স্টোর রুমে হানসেল একটা হ্যান্ড রেডিও দেখতে পায়, যেটা তার খুব পছন্দ ছিল। আর কিম সেই রেডিওটা দেখে বুঝতে পারে ওটা এনসিয়ং এর। তো হানসেলের কথা শুনে কিম বুঝতে পারে এই রেডিওটার সম্বন্ধে জানার হানসেলের খুব আগ্রহ রয়েছে। এরপর কলেজে সবাই রাতে ডিনার করছে, এমন সময় তাদের ডিপার্টমেন্টের এক সিনিয়র বলে কি করে একটা মেয়ে ডিপার্টমেন্টে টপ করলো, এমনকি সে কেন মেকানিক্যাল ডিপার্টমেন্টে এসেছে। সিনিয়র খুব নেশা করার কারণে কিম তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সেই সিনিয়র একের পর এক খারাপ কথা হানসেলকে শোনাতে থাকে, আর হানসেলও চুপ না থেকে সিনিয়রের কথার কড়া জবাব দেয়। এই দেখে তো কিম ভারী অবাক হয়, কারণ সে ভাবছিল হানসেল খুব শান্তশিষ্ট মেয়ে। তো এরপর কিম হানসেলকে বাড়িতে ছাড়তে এলে হানসেল তাকে বাই বলে আজ রাতে চন্দ্রগ্রহণ দেখার কথা বলে। তো রাতে কিম এনসিয়ং এর সাথে কথা বলে তার কাছে থাকা সেই হ্যাম রেডিওটা নিয়ে নেয়। এমনকি মুনহো নামে একটা কচ্ছপ যেটা এনসিয়ং এর ছিল, আর এনসিয়ং এর পা ভেঙে যাওয়ার কারণে কিম মুনহোকেও নিজের সাথে রেখে দিয়েছিল। বাসায় ফিরে কিম রাতে চন্দ্রগ্রহণ দেখতে দেখতে কেবল হ্যানসেলের কথাই ভেবে চলেছে, আর তাকে দেখে বোঝাই যাচ্ছে সে মনে মনে হ্যানসেলকে পছন্দ করে। আর ঠিক তখনই ঘরে থাকা রেডিওটা নিজের থেকেই চলে বন্ধ হয়ে যায়। পরের দিন কলেজে হ্যানসেল ও কিম একসাথে ছিল। তো কিম বলে শোনা যাচ্ছে 2000 সালে নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তো আমাদের হাতে আর একটা মাত্র বছর আছে। তো তোমার শেষ ইচ্ছা কি যেটা তুমি পূরণ করতে চাও? হ্যানসেল বলে IMF এর জন্য কোরিয়ার অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছে, যে কারণে আমার বাবার কাজ নেই, তাই আমি পড়াশোনা করে কোনো বড় কোম্পানিতে জয়েন করতে চাই। তো হ্যানসেল কিমকেও জিজ্ঞেস করে তোমার শেষ ইচ্ছা কি? তো কিম কি বলবে বুঝতে না পেরে সে বলে আমার শেষ ইচ্ছা হ্যানসেলকে কিস করা। আর এই কথা বলা মাত্রই সে খুব লজ্জায় পড়ে যায় যে
যে কারণে সে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তী সময় কিম বাসায় এসে ভাবে সে আজ এটা কি করলো, আর এইভাবে বলাটা তার একদম উচিত হয়নি। আর এর মধ্যেই ঘরে থাকা হ্যাম রেডিওটা চালু হয়, আর সেখানে আমরা মুভির শুরুতে মনি বলে যে মেয়েটাকে কথা বলতে শুনেছিলাম তার গলা শুনতে পাই। কিম তার সাথে কথা বললে তারা দুজন একে অপরকে পরিচয় দেয় এবং তারা দুজনেই কোরিয়া ইউনিভার্সিটিতেই পড়ে। মনি বলে এই হ্যাম রেডিওটা আমার মা বাবার, এবং সে যেহেতু সোসিওলজি ডিপার্টমেন্টে পড়ে তাই তার প্রজেক্টের জন্য একটা হ্যাম রেডিও বুক থেকে সে রেডিও চালানো শিখছে। কিম বলে সে তাকে এই রেডিও চালাতে সাহায্য করতে পারে, যে কারণে তারা পরের দিন স্টুডেন্ট হলের বাইরে দেখা করবে বলে সিদ্ধান্ত নেয়। পরের দিন নির্ধারিত সময়ে কিম হলের বাইরে মনির জন্য অপেক্ষা করছে, কিন্তু প্রায় 2 ঘন্টা মনি সেখানে না এলে কিম চলে যায়। আর অপরদিকে মনিকেও দেখা যায় সেও হলের বাইরে দাঁড়িয়ে আছে। কিন্তু একটা বিষয় ভারী অদ্ভুত, কিম যখন হলের বাইরে ছিল তখন আবহাওয়া স্বাভাবিক ছিল, কিন্তু মনি যখন হলের বাইরে ছিল তখন বৃষ্টি পড়ছে। কি তোমাদেরও বিষয়টা অদ্ভুত লাগছে কিনা? তো সঙ্গে থাকো, গল্পতে আসতে চলেছে নতুন চমক। তো যাই হোক, মনিকে বৃষ্টিতে ভিজতে দেখে তার বন্ধু ইয়ংজি একটা ছাতা নিয়ে তার সামনে আসে এবং তারা দুজন একটা জায়গায় গিয়ে লাঞ্চ করে। মনি ও ইয়ংজি খুব ভালো বন্ধু। মনি ইয়ংজিকে পছন্দ করত, কিন্তু সাহস করে সে ইয়ংজিকে মনের কথা বলতে পারে না। রাতে বাড়ি ফিরে মনি হ্যান্ড রেডিওতে কিমকে বলে, তুমি কেন আজ স্টুডেন্ট হলের বাইরে এলে না? আমি তোমার জন্য বৃষ্টিতে ভিজে প্রায় 2 ঘন্টা অপেক্ষা করেছি। অপরদিকে কিম তো মনিকে মিথ্যেবাদী বলে দেয়, কারণ সেও তো একই রকম ভাবে মনির জন্য অপেক্ষা করছিল, কিন্তু সেখানে তো কোনো বৃষ্টি হচ্ছিল না। কিম মনির কথা বিশ্বাস না করলে মনি জানলা দিয়ে বাইরে বৃষ্টির শব্দ শোনায়, কিন্তু কিম তার কথা কোনোভাবেই বিশ্বাস করে না। মনি কিমকে কিছু বলতে যাবে, কিন্তু জোর বিদ্যুৎ পড়ায় তখনই তাদের কানেকশন কাট হয়ে যায়। আর এর থেকে বোঝা যায় তারা দুজনই একই সময় একই জায়গায়, কিন্তু আবহাওয়া দুরকম কি করে? এর আসল কারণ হলো তারা দুজন দুটো টাইম লাইনে রয়েছে, অর্থাৎ কিম 1999 সালে আর মনি 2021-এ। পরের দিন ক্লাসে মনির টিচার তাকে প্রজেক্টের কথা জিজ্ঞেস করলে মনি বলে সে এখনো প্রজেক্ট শুরু করতে পারেনি। আসলে মনির প্রজেক্ট ছিল কোনো অজ্ঞাত ব্যক্তির সাথে আলাপ করে তার অভিজ্ঞতা এবং তার জীবন সম্পর্কে জানা। তো অপরদিকে কিম বাস্কেটবল প্র্যাকটিস করছে, এমন সময় সেখানে হ্যান্সেল এলে কিম কি করবে বুঝতে না পেরে সেখান থেকে পালিয়ে যায়। এনসিয়ং কি হচ্ছে বুঝতে না পেরে রাতে কিমকে বলে, তুমি কেন ওভাবে সেখান থেকে পালিয়ে গেলে? কিম হানসেলকে পছন্দ করে এর কথাটা এনসিয়ং জানতো। এনসিয়ং বলে এত তাড়াতাড়ি সবকিছু না করাই ভালো, কিন্তু পৃথিবী শেষ হবার মুখে, যে কারণে কিম অপেক্ষা করতে চায় না। তো অন্যদিকে বর্তমানে মনি কিমের খোঁজে স্টুডেন্ট হলের বাইরে গেলে সেখানে এক দারোয়ানের থেকে জানতে পারে অনেক বছর আগে সবাই যখন একে অপরের সাথে দেখা করতে না পারত তখন সেখানকারই একটা ফোন বুথে নিজেদের মেসেজ লিখে যেত। মনি সেখানে থাকা মেসেজগুলো পড়ে ও কিমের কাছে জানতে চায় সে কোন ইয়ারে কলেজে পাশ করেছে। কিম বলে 2000 সালে তার কলেজ শেষ হবে, আর এখন সময় 1999। অপরদিকে মনি বলে সে 2021 সাল থেকে বলছে। মনির কথা শুনে কিম তো অবাক হয় আর মনিকে মিথ্যেবাদী ভাবে। তারা দুজনেই বুঝতে পারছে না তাদের সাথে এটা কি হচ্ছে, যে কারণে মনি কিমকে তার ফোন নাম্বার দিয়ে ফোন করতে বলে, কিন্তু মনি কিমের নাম্বারে ফোন করলে সেই নাম্বার 2021 সালে এক্সিস্ট ছিল না। আর মনি সেই ফোন বুথের কথা বলে কিমকে একটা মেসেজ তার জন্য ছেড়ে যেতে বলে। মনির কথা মতো কিম পরের দিন ফোন বুথে তার মেসেজ লিখে দেয়, আর অপরদিকে 2021 সালে মনি সেই মেসেজটাই দেখতে পায় যা 1999 সালে কিম লিখেছিল। এরপর মনি তার বন্ধুকে এই বিষয় জানালে বন্ধুরা তো বলে, দেখো কোনো সিনিয়র হয়তো তোমার সাথে মজা করছে। রাতে মনি ইয়ংজির সাথে দেখা করলে সে জানতে পারে ইয়ংজির পরিবারের জন্য তার পড়াশুনো মাঝপথেই থামিয়ে দিতে হবে, যা শুনে মনির ভিতর ভিতর কষ্ট পায়। তো অপরদিকে কিম হানসেলের সাথে দেখা করে তার কাছে গতবারের ব্যবহারের জন্য ক্ষমা চায়। বাসায় ফিরে আবারও কিম ও মনি একে অপরের সাথে কথা বললে তারা খুব ভালো বন্ধু হয়ে যায় এবং কিম তার মনের কথা মনিকে বলে যে সে একটা মেয়েকে পছন্দ করে, কিন্তু কিভাবে তাকে প্রপোজ করবে সেটা বুঝে উঠতে পারছে না। কিন্তু মনি এই যুগের মেয়ে, যে কারণে সে খুব মডার্ন স্টাইলে কিমকে উপদেশ দেয়, আর কিমও তার কথা মতো হানসেলকে পটানোর কাজে লেগে পড়ে। এমনকি কিম মুভি দেখতে যাবে তার খবরও সে মনির কাছ থেকে জেনে নেয়, কারণ মনি তো ভবিষ্যতে ছিল, তার কারণে সে জানতো সেই বছর কোন মুভিটা ভালো চলতে পারে। মুভি দেখে
কিম হানসেলকে নিয়ে ফটো সেশনে যায়, যেখানে তারা দুজন খুব মজা করে নিজেদের ফটো তোলে। তো অপরদিকে ক্লাস টিচার মনিকে প্রজেক্টের কথা জিজ্ঞেস করলে মনি বলে সে 1999 সালের তাদেরই কলেজের এক্স স্টুডেন্টের সাথে কথা বলছে এবং এই প্রজেক্টের মূল অংশ হলো সেই ব্যক্তির স্বপ্ন ও তার ভালোবাসা। মনির প্রজেক্টের ব্যাপারে টিচার অনেক আগ্রহ দেখায় এবং তাকে পরের সপ্তাহেই প্রজেক্ট সাবমিট করতে বলে। রাতে মনি কিমকে বলে তার কি স্বপ্ন, যার উত্তরে কিম বলে সে যে মেয়েটাকে ভালোবাসে তাকে সে মনের কথা বলতে চায়, কিন্তু সে বলতে পারছে না। তো মনি কিমকে সাহস যোগায় এবং নিজের বুকে হাত রেখে খুব সাধারণভাবে তার ভালোবাসাকে মনের কথা বলে দিতে বলে। আর ঠিক সেটাই হয়। কিম পরের দিন মনির কথা মতো হানসেলকে মনের কথা বলে, আর হানসেলও তাতে রাজি হলে কিমকে দেখে বোঝাই যায় সে অনেক আনন্দ পেয়েছে। এরপর রাতে কিম মনিকে জিজ্ঞেস করে সে কি কাউকে পছন্দ করে। মনি বলে হ্যাঁ, ইয়ংজিকে, যার সাথে সে 7 বছর ধরে রয়েছে, কিন্তু বহুবার বলার চেষ্টা করেও সে তাকে মনের কথা বলতে পারে না। যা শুনে কিম বলে তুমি আমাকে বলতে বললে আর নিজেই বলতে পারছো না। তো তাদের কথা বলার মধ্যেই মনি ল্যাপটপে দেখে কিম ইয়ং নামে 1995 সালে তাদের কলেজে এক ছাত্র ছিল। 1995 সাল দেখে মনি কিমকে বলে সে কি তার বাবা এনজিয়ংকে চেনে। প্রথমে তো কিম আবারও মনিকে অবিশ্বাস করে, কারণ এনজিয়ং সে তো কিমের খুব ভালো বন্ধু, তাহলে তার মেয়ে কোথা থেকে এলো। কিম এবারও মনিকে বিশ্বাস না করায় মনি বলে সে এই হ্যাম রেডিওটা তার বাবা অর্থাৎ এনজিয়ং এর থেকেই পেয়েছে, আর আমরা তো আগেই জেনেছি কিম এনজিয়ং এর থেকেই তার রেডিও নিয়েছিল। তো মনি কিমকে জিজ্ঞেস করে রেডিওর বাদিকে কি কোনো স্টিকার লাগানো আছে, কিন্তু সেখানে কোনো স্টিকার ছিল না। তবুও মনি কিমকে বলে এটা অনেকটা টাইম ট্রাভেলের মতো, যেমনটা আমরা মুভিতে দেখি। তো কিম মনির কথা বিশ্বাস না করলে মনি তার মায়ের কথা কিমকে বলে, যে ছিল হ্যান্সেল। আর হ্যান্সেল মনির মা অর্থাৎ এনজিয়ং হ্যান্সেলকে ভবিষ্যতে বিয়ে করবে। এটা শুনে কিম তো কোনো মতেই নিজেকে সামলাতে পারছিল না। সে বারবারই মনিকে মিথ্যেবাদী বলে রেগে গিয়ে রেডিওটাই ডিসকানেক্ট করে দেয়। তো মনি তার প্যারেন্টসের রুমে গিয়ে তাদের ছবির দিকে তাকিয়ে ভাবে সে কি কোনো ভুল করলো। এমনকি তার ঘরে মঙ্গু নামে সেই কচ্ছপটাকেও দেখা যায়, যে এখন অনেক বড় হয়ে গেছে। পরের দিন কিমের মন মেজাজ ভালো ছিল না, আর সে কলেজে ঢোকা মাত্রই হ্যান্সেল ও এনজিয়ংকে একসাথে দেখে ছুটে তাদের মাঝে চলে আসে এবং এনজিয়ংকে আলাদা করে বলে সে কি মনি নামে কাউকে চেনে। তো এনজিয়ং বলে সে তো এই নামে কাউকেই চেনে না, আর চিনবেই বা কি করে, মনি তো ভবিষ্যতে এনজিয়ং এর মেয়ে হবে। তাই কিছু বুঝতে না পেরে কিম হানসেলকে এনজিয়ং এর থেকে দূরে থাকতে বলে। এমনকি হানসেল ও এনজিয়ং একসাথে ইউনিয়ন মিটিং করবে বললে সেখানেও কিম মিটিং রুমে এসে বসে থাকে, আর এনজিয়ং কিমের এসব পাগলামো দেখে তাকে সেখান থেকে বের করে দেয়। রাতের বেলা কিম বাড়ি ফিরে দেখে এনজিয়ং সেখানে এসেছে ও সে কিমকে বলে এভাবে ভালোবাসার পেছনে না ছুটে সে যেন তার স্বপ্ন পূরণ করুক। সে তো রাইটার হতে চেয়েছিল, তাহলে সে এখন ইঞ্জিনিয়ারিং কেন করছে। কিম বলে সময় একরকম থাকে না, তাই যা সামনে আছে সেটাই সঙ্গে নিয়ে চলতে হয়। একটু পরেই তাদের সব বন্ধু বান্ধবীরা এমনকি হানসেল কিমের বাড়িতে আসে। কিম হানসেলকে নিয়ে তার ঘরে যায়, যেখানে হানসেল তাদের একটা ছবি ঘরে থাকা সেই হ্যাম রেডিওর বাদিকে লাগিয়ে দেয়, যা দেখে কিম ভাবে মনি তো এই স্টিকারের কথাই সেদিন তাকে বলেছিল, আর আজ হ্যান্সেল সেটাই করলো। অর্থাৎ সে কোনোভাবেই তার ভবিষ্যৎকে বদলাতে পারছে না। তো এরপর মনিকে দেখা যায় যে তার বাবার কলেজ লাইফের কিছু জিনিসপত্র থেকে কিমের ছবি পায় ও সে বুঝতে পারে এতদিন সে যার সাথে কথা বলছিল সেই তার বাবার বন্ধু এবং তার মায়ের প্রথম ভালোবাসা। সে ইয়ংজির সাথে কথা বলে এবং তাকে সমস্ত বিষয়টা জানালে ইয়ংজি বলে তোমার কোনো দোষ নেই, তাদের ভাগ্যতেই এরকমটা লেখা আছে। কিন্তু মনি ভাবে কিম এত ভালো একজন মানুষ, সে নিজের ভালোবাসার আত্মত্যাগ এই কারণে করছে যে ভবিষ্যতে যাতে মনির অস্তিত্ব বজায় থাকে। এই ভেবে মনি প্রচন্ডভাবে আপসেট হয়ে যায়। তো এরপর দেখা যায় 1999 সালে কলেজ স্পোর্টস ডে ইভেন্টে সিভিল ও মেকানিক্যালের মধ্যে একটা বাস্কেটবল কম্পিটিশন হয়, যেখানে কিমও খেলছিল, কিন্তু তার মন সবসময় স্টেডিয়ামের দিকেই ছিল, কারণ হ্যান্সেলের পাশে এনজিয়ংকে বসে থাকতে দেখে সে কোনোভাবেই সহ্য করতে পারে না। আর খেলার মাঝেই সে স্টেডিয়ামে এসে এনজিয়ংকে আঘাত করে। পরে
এরপরে কিমের হয়ে হ্যান্সেল এনসিয়ং এর কাছে ক্ষমা চায়, কিন্তু এনসিয়ং কিমের ওপর রেগেছিল না, বরঞ্চ সে ভাবে কিম হয়তো কোনো বিষয় নিয়ে খুব ডিস্টার্ব রয়েছে, যে কারণেই এরকমটা করেছে। তো এরপর আমাদের দুটো সময়কালকে একসাথে দেখানো হয়, যেখানে কলেজের এক সিঁড়িতে মনি তো অপর সিঁড়িতে কিম দাঁড়িয়ে আছে, যারা দুজনে খুব দুঃখ পাচ্ছে এবং একই আকাশে চাঁদ দেখছে। এরপর রাতে কিম কাঁদতে কাঁদতে হ্যাম রেডিওতে মনিকে মেসেজ পাঠায়, যেখানে সে বলে, মনি তুমি নিশ্চয়ই তোমার জীবনের স্বপ্ন পূরণ করো, আর আমি চাই তুমি অনেক ভালো থেকো। এই বলে কিম কাঁদছিল, তখনই সে লক্ষ্য করে মঙ্গু নামে সেই কচ্ছপটা ঘরে নেই। তো কিম মঙ্গুকে না দেখতে পেয়ে তাকে খোঁজার জন্য বাইরে যায়, আর এর মধ্যেই বৃষ্টি নামলে সে মঙ্গুকে কোথাও খুঁজে না পেয়ে বাড়ি ফিরছিল। এমন সময় সে দেখতে পায় হ্যান্সেল এবং এনসিয়ং মঙ্গুকে হাতে নিয়ে এক ছাতার নিচে বৃষ্টিতে দাঁড়িয়ে রয়েছে। দুজনকে একসাথে দেখে কিম রিয়েলাইজ করতে পারে সে কোনোভাবেই তার ভবিষ্যৎকে বদলাতে পারবে না, অর্থাৎ যতই চেষ্টা করুক না কেন ভবিষ্যতে হ্যান্সেল এনসিয়ং এরই ওয়াইফ হবে, যার জন্য কিম ঠিক করে নেয় সে চুপচাপ তাদের জীবন থেকে সরে যাবে। আর তার এই অনুভূতিগুলোই সে মনিকে শেষবারের মতো মেসেজে জানিয়ে দেয় এবং মনিকে বলে তাকে নিয়ে চিন্তা না করতে। অন্যদিকে মনি কিমের এই মেসেজ পেয়ে তার সাথে কথা বলার বহু চেষ্টা করলেও কিম আর কখনোই তার কথার কোনো উত্তর দেয় না। এরপর দেখা যায় মনির কলেজের প্রজেক্টের দিন আসে, যেখানে মনি কিমের ভালোবাসার অনুভূতিগুলো সবার সামনে নিয়ে আসে। তো এরপর প্রজেক্ট শেষে মনি তার বন্ধুর সাথে বাইরে আসে। এমন সময় ইয়ংজি মনিকে একটা বই দিয়ে বলে, তুমি যে ব্যক্তির সাথে এতদিন ধরে কথা বলছিলে হয়তো এই বইয়ের রাইটার সেই ব্যক্তি। আর মনি দেখে ওই বইয়ের রাইটার হলো কিম ইয়ং। আর ইয়ংজি বলে আজই ওই রাইটারের তার ফ্যানেদের সাথে একটা মিট আপের জন্য সে এখানকারই একটা বুক স্টোরে আসছে। আর এটা শোনা মাত্রই মনি কিমের সাথে দেখা করার জন্য সেই বুক স্টোরের দিকে ছুটে যেতে থাকে। বুক স্টোরে পৌঁছে মনি বর্তমান রাইটার কিম ইয়ংকে দেখতে পায়। মনি তার সামনে গিয়ে দাঁড়ালে কিম ইয়ংও মনিকে চিনতে পারে ও তাকে জিজ্ঞেস করে মঙ্গু কেমন আছে। আর এখান থেকেই বোঝা যায় কিম ও মনি একে অপরকে চেনে। কিম মনির বইতে তাকে উদ্দেশ্য করে বলে, অতীতে আমার সাথে যা হয়েছে তার পুনরাবৃত্তি যেন তোমার সাথে না হয়, আর তুমি তোমার জীবনে এগিয়ে যাও। আর কিমের কাছ থেকে এই রকম মেসেজ পেয়ে মনি তৎক্ষণাৎ ইয়ংজির কাছে এসে তাকে নিজের মনের কথা জানায়। তো কিমের নিজের ভালোবাসার আত্মত্যাগ আর মনির অস্তিত্বকে বাঁচিয়ে তাকে তার ভালোবাসার কাছে পৌঁছানোর এই জার্নি সত্যি অসাধারণ ছিল। আর শেষে আমাদের দেখানো হয় যেদিন মনি প্রথমবার স্টুডেন্ট হলের বাইরে বৃষ্টিতে ভিজে কিমের জন্য অপেক্ষা করছিল, তখনই ইয়ংজিকে যে ব্যক্তি ছাতাটা দিয়েছিল সে আর অন্য কেউ নয়, আমাদের বর্তমান কিমই ছিল। আর এখানেই মুভিটার সমাপ্তি হয়। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করো।